আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাপানের হাইওয়েতে প্রথমবারের মতো আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়। তারপরে 110-এ ফোন দিই। ফোন দেওয়ার পরে পুলিশ চলে আসে। বিশ্বাস করবেন না, 20 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি আপনার অবস্থান ওনাদেরকে জানাতে পারবেন, তত তাড়াতাড়ি ওনারা আপনার কাছে চলে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন ওনাদেরকে ফোন দিই, ওনারা আমাকে বলতেছেন যে আপনি এখন কোথায় আছেন। তো আমি তো বলতে পারতেছিলাম না যে আমি এখন কোথায় আছি। কারণ এই যে দেখেন, এখানে ছিলাম তো এটার জায়গার নাম ঠিকানা কিছুই জানতাম না। তো ওনারা আমাকে বলল যে আপনি যেখানে আছেন তার ডান দিকে অথবা বাম দিকে দেখেন, পিলারের মধ্যে সংখ্যা লেখা আছে, নাম্বার লেখা আছে, ওই নাম্বারটা আমাদেরকে বলেন। তো আমি ওই নাম্বারটা ওনাদেরকে বললাম, বলার পরে বিশ্বাস করবে না, 20 মিনিটের মধ্যে চলে আসছে ওনারা। আসার পর প্রায় 1 ঘন্টা বসেছিলাম। ওনারা ফোন দিছে রেড কারে। রেড কার হচ্ছে যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, এই নষ্ট গাড়িটা অন্য একটা ভালো একটা গাড়ির মধ্যে তুলে নিয়ে ওয়ার্কশপে নিয়ে যাবে, সেটাকে রেড কার বলা হয়। তো অনেক 1 ঘন্টা পর এই যে রেড কার চলে আসছে। আর ওনারা ওনাদের মতো যাতে আদার্স যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো যাতে কোনো সমস্যা না হয় ওইভাবেই ওনারা সার্ভিস দিয়ে যাচ্ছে। বিশ্বাস করবেন না, আমি আমি ক্লান্ত হয়ে গেছিলাম। প্রায় 1 থেকে 1.5 ওনারা ঘন্টার শুধু মতো বারবার আমাকে বসেছিলাম, জিজ্ঞেস কিন্তু করতেছিলেন যে ওনারা আপনি ব্যথা পাইছেন কিনা, একটা আপনার বারের কোনো জন্য সমস্যা হয়েছে কিনা, ক্লান্ত হয় নাই। এই হাতে পায়ে এইভাবে কোনো ব্যথা লাগছে কিনা। এইভাবে তারা আমি ওনাদেরকে বলতে চেষ্টা করে বলতেছেন যে যাচ্ছেন না আমাদের কোনো যাতে সমস্যা হয় আমার না কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ। হয়। আর বিশ্বাস আদার্স কোনো করবেন না, গাড়ি যারা হাইওয়েতে যেগুলো এরকম আছে ওদের কোনো ধরনের প্রবলেম যাতে অ্যাক্সিডেন্ট না হয়, হইলে কারণ জাপানের সময়ের মূল্য মানে অনেক বেশি। বেঁচে ফেরার কথা না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। গাড়ির গতি প্রায় 110 থেকে 120-এর মধ্যে ছিল। তার মধ্যে হঠাৎ করে টায়ার পাঞ্চার হয়। হওয়ার পরে একটা অনেক বিকট একটা শব্দ হয়। তারপর কোনো রকম গাড়িটা বাম পাশ করে থামায়। পুলিশ আসার পরে রেড কারকে ফোন দিয়ে, রেড কার আসার পর পুলিশ বিস্তারিত ওনাদেরকে সবকিছু বলে, বলার পর জিজ্ঞেস করে যে কতক্ষণ লাগবে গাড়িটা ঠিক করতে। তো রেড কার উনি বললো যে এখান থেকে যেই ওয়ার্কশপে যাব সেখানে দূরত্ব হচ্ছে 1 ঘন্টার মতো। যাওয়ার পরে কতটুকু সময় লাগবে বা কি, সেটা ওইখানে যাওয়ার পরে বলতে হবে। ওই দিন পুলিশ আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে। রেড কার আসার পরে ওই যে সামনে যে পুলিশের গাড়িটা আছে, উনি ওখানে যান, ওনাকে বলেন যে এখন আমরা যেতে পারি। এই যে ভদ্রলোক,